ওয়েলকাম টু মধুমিতা রান্নাঘর। আজকে আমি চিকেনের আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, কাজু বাদাম দিয়ে চিকেন। একঘেয়ে চিকেন খেতে ভালো না লাগলে বাড়িতে যদি কাজু বাদাম থেকে থাকে তাহলে এইভাবে করে আমার মতো করে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে। এই চিকেন রুটি, পরোটা, ভাত, পোলাও সব কিছুর সাথেই ভালো লাগবে খেতে। তাহলে দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপিটি। এই কাজু বাদাম দিয়ে চিকেন তৈরির জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি চিকেন। এখানে 500 গ্রাম মতন চিকেন নিয়েছি। এটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। 2 টেবিল স্পুন মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম অর্ধেকটা পাতিলেবুর রস, সাথে দিয়ে দিলাম 50 গ্রাম ফেটিয়ে রাখা টক দই, দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সাথে হাফ টিস্পুন মতো গোলমরিচ গুঁড়ো আর হাফ টিস্পুন মতো নুন। ভালো করে মশলাগুলোকে চিকেনের সাথে মাখিয়ে নেব। এই চিকেন ম্যারিনেশনটা আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রাখবো। আপনারা চাইলে সঙ্গে সঙ্গে রান্না করে নিতে পারেন। ভালো করে চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে এটাকে ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেব। ততক্ষণে এখানে আমি কাজু বাদামের পেস্টটা তৈরি করে নেব। এখানে 20-25টা কাজু বাদাম ভিজিয়ে রেখেছি জলে। সেই কাজু বাদামগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা আমার একদম রেডি হয়ে গেছে। এটাকে সাইডে রেখে দেব। এরপর এখানে কড়াইতে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল, আর ফোড়নের জন্য দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে 1 টিস্পুন মতো চিনি দিয়ে দিলাম, যাতে চিকেনের কালারটা ভালো লাল আসে। এভাবে করে অনবরত নাড়াতে হবে যাতে চিনিটা নিচ থেকে পুড়ে না যায়। তেলের ওপর এইভাবে চিনি দিলে চিকেনের কালারটা খুব সুন্দর আসে। বড় সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম, সে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের রঙটা লাল হয়ে আসে। ভালো করে 5 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। দেখুন পেঁয়াজের রঙটা অনেকটা বাদামি হয়ে এসছে। আরও কিছুক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নেব। যেহেতু চিনি আছে, পেঁয়াজের রঙটা খুব সুন্দর চেঞ্জ হয়ে আসবে। দেখুন 7 মিনিট পরে এটার কালারটা কত সুন্দর চলে এসছে, একদম লালচে হয়ে গেছে। এরপর এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম, তার সাথে ম্যারিনেশনের জলটা বাটি গুলে দিয়ে দিলাম। ভালো করে এরপর চিকেনটাকে পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে। 7-8 মিনিট ধরে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। সাত আট মিনিট পরে চিকেনের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। এরপর চিকেনটাকে আমি ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ বাদে ঢাকাটা সরিয়ে দেখুন চিকেনের কালার একদম চেঞ্জ হয়ে গেছে। ভালো করে এটাকে আরও একবার নেড়ে নেব যাতে তলা থেকে পুড়ে না যায়। এইভাবে করে ঢাকা দিয়ে দিয়ে আমি রান্নাটা করে নেব, যেহেতু এখানে আমি কোনো জলের ব্যবহার করব না। আরও একবার চিকেনটাকে ঢাকা দিয়ে দেব যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। 7-8 মিনিট পরে চিকেনটা দেখুন জল ছেড়ে দিয়েছে খুব সুন্দরভাবে। আরও একবার ভালো করে এটাকে আমি নেড়ে নিলাম। এরপর বেটে রাখা কাজু বাদামটা এর মধ্যে দিয়ে দেব। কাজু বাদাম দিয়ে একটু বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। ভালো করে চিকেনের সাথে এই কাজু বাদামের পেস্টটাকে মিশিয়ে নিতে হবে। এরপর এটাকে আরও মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পরে ঢাকাটা সরিয়ে নিলাম। দেখুন খুব সুন্দর চিকেনের কালার চেঞ্জ হয়ে গেছে, আর তেলটাও খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। তৈরি হয়ে গেছে আজকে আমার কাজু বাদাম দিয়ে চিকেন। এখানে সামান্য গরম মশলা দিয়ে দিলাম। আজকের আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। এটা আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিলাম। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব
তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।